আকবার। এই দেশে কিন্তু আমরা আসছি একমাত্র আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতে জানি চলতে পারি, আমল করতে পারি, যেরকম কথা ঠিক কিনা। আমরা কারো দালালি নয়, বাংলাদেশের জমিনে থেকে আমরা ভোট চুরি করে নিয়ে আমরা দেশ থেকে বলা যায়, যেরকম কথা ঠিক কিনা। এইরকম দেশে যদি তোমরা বাংলার জমিনে যদি কোনো ওলামাদেরকে নির্যাতন করে আর কোনো সরকার এইরকম ভাবে যদি বেআইনি করে, আমরা কোনো সরকারকে প্রশ্রয় দেব না, জোরে কোন কথা ঠিক কিনা। এটা হচ্ছে কালেমার দেশ, এটা ইন্ডিয়ান না, এটা বাংলাদেশ, জোরে কোন কথা ঠিক কিনা। আমরা বাংলাদেশের জমিনে আমরা নামাজ পড়ব, হজ করব, মানুষকে সেবা করব, এইরকম আমরা কে কে আছেন ইসলামের পক্ষে থাকবেন একটা হাত তুলে দেখা। নাকি রাত গভীর হয়েছে, ঘুম ধরে গেছে নাকি? হ্যাঁ, জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। এখনো যারা রাস্তাতে মেলাতে যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা প্রত্যেকটা কদমে হেসেবেন, এক একটা কদমে 10টা করে নিয়ে পরিবান্ধার জন্য আমল নামা দেবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, একটা জিকির গাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। আউদা বলেন বহু দূরে মদিনা, আউদা বলেন বহু দূরে, হাজারে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন পোনাও মনে বাঁচনা। লা ইলাহা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বেগমপুর যুব সমাজের উদ্যোগ কবরস্থান উন্নতি কল্পে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ আকন্দ বেগমপুর, সহসভাপতি আলহাজ মোহাম্মদ মোজাম্মেল উদ্দিন শেখ বেগমপুর, সামনে উপস্থিত উলামা ইকরাম, সামনে উপস্থিত যুবক ভাই, পর্দালালের দরখানি মাতারমণি মা ও বোনেরা, আমার অন্তরস্থান থেকে সালামও জানাই। আমার সালাম জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে বেগমপুর যুব সমাজের উদ্যোগ আয়োজিত কোরআনের মাহফিলে আসার বসার এবং কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহর কাছে একবার শুকরিয়া আদায় করে নিই, সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। কিন্তু একটা জিনিস আমি কষ্ট পাইলাম, এত রাত্রিতে আমি কোনোদিন আলোচনা করি না। প্রত্যেক দিন আমি 4 মাস ধরে আলোচনা করতেছি। শরীর অত্যন্ত খারাপ, প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা, তা বাদেও আমি আলোচনা করব। এই জন্য বাজার গভীর রাত্রিতে আপনারা নির্জনে বসে আমলের নিয়তে ইখলাসের সাথে আমার কোরআনের কথাগুলো শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, বেশি আমল করা লাগবে না, অল্প অল্প আমল করবে, আল্লাহ পাক নাজাতের জন্য অনেক যথেষ্ট করে দেবেন। যেরকম কথা ঠিক। এই জন্য বাজান আমি আপনাদের খেদমতে আমি আজকে কবরের বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন সূরা নবর 13 নম্বর থেকে আয়াত এনেছে, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা মিন্না খালাকনাকুম, আল্লাহ কত সুন্দরভাবে কোরআনের মধ্যে বুঝিয়ে দিয়েছেন, মিন্না খালাকনাকুম, আল্লাহ তাআলা আমার আপনাকে মাটির দ্বারা তৈরি করেছেন। যেরকম কথা ঠিক, এর কথা পায় না, যেরকম কথা ঠিক। এই জন্য আল্লাহ কত সুন্দর বলছে, মিন্না খালাকনাকুম, আমার আপনাকে মাটির দ্বারায় তৈরি করেছে।
অফিহা নুআদিকুম, আমার আপনাকে আবার কি করবেন, মাটির নিচে মিশা দিবেন। তারাতান উখরা, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আমার আপনাকে কি করবেন, জীবিত করে হাসরে মাটির দিন উঠা দিবেন। যেরকম কথা ঠিক কিনা, আর একটা আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা। ইনশাল্লাহ আমরা দুনিয়াতে আসলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু এই দুনিয়ার বুকে নাই। একমাত্র শান্তি কোথায়? যেখানে কোরআনের কথা হয়, যেখানে নবীর বাণীর কথা হয়, যেখানে রাসূলের কথা হয়, সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তিতে বরপূর্ণ করে দিয়েছেন। জোরে কোন সুবহান। এত আসতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বইয়ের কাছে যাই করবেন নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ কোথায় কইতে হবে? কোরআনের মাহফিলে। জোরে কোন কথা ঠিক কিনা, উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কে কে থাকবেন একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আবা মনে গেদা সল্লি হাই তাকবীর। এটা একটা আওয়াজ হলো নাকি? হ্যাঁ, জোরের সাথে চিল্লাই আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। কে কে বেটা চলাচল একটা হাত তুলে দেখান, আল্লাহ কি সাক্ষী রেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। বাবা দেখতেছি আমি বললাম আল কোরআনের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে জ্বলো। খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন ঘরে ঘরে জ্বলো। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন ঘরে ঘরে জ্বলো। হাই ইমানদার মুসলমান, আজকে ঘরের ভিতরে কোরআনের আলো না জ্বলে আজকে তোমরা ঘরের ভিতরে টেলিভিশনের আলো জ্বলাইতেছ। কথা ঠিক কিনা? এই জন্য চোখ গ্যালুরি, কান গ্যালুরি, মন গ্যালুরি, টিপির জ্বালায়, আই টিপির জ্বালায় ইসেন্টি নাই। ইমাম দেখা যায় নাউজুবিল্লাহ মাগনা ছবি ফেলতে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মন গেল রে, প্রাণ গেল রে, টিপিরে জ্বালায়, আই টিপিরে জ্বালায় ইসেন্টি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই ইমানদার মুসলমান, আমার পাতার মা, তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই বেগমপুরের যুবকেরা ভালো করে শুনিয়ে যাও। দাদাটি আমার, আমি আপনি কিন্তু একদিন দুনিয়ার বুকে ছিলাম না, আবার কিন্তু দুনিয়ার বুকে আসি, আবার কিন্তু দুনিয়ার বুক থেকে সরে যাইতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাদান দে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু একজন সাহাবী পয়গম্বর ছিলেন। ওই মাদার মুসলমান আল্লাহর নবীর কিন্তু দুনিয়ার বুকে এমন একটা সৃষ্টি করে দিয়েছেন। বাদানটি আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো শুনে অত্যন্ত কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বেগম পুরার মায়েরা, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? কেন তোমরা পর্দায় থাকো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোমাদের মত ইমানদার ছিল মাসিয়া, তোমাদের মত ইমানদার ছিল মাইশা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তারাও কিন্তু আল্লাহর উপর ঈমান আনত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাওয়াসিবাদাল মাউত। ওই নাম্বার মুসলমান অত্যন্ত ভালো লাগবে বাদান দে। আল্লাহর নবীর জামানায়
আল্লাহর বান্দি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইমানদার মুসলমান একদিন ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে। এইবার বিছানার মধ্যে যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর পূর্বে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন একটা বাঘ দাবার বসাইছে। আয়েশা সিদ্দিকা দাবার ওই বাঘের দাবার খাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাছের উপর দাঁড়িয়ে গেছে, গাছের উপর বসে গেছে। বাজান রে এই কোটে কেডা আপনাকে হেরা ফোন দিছে যখন কোন ঠিক মোরকা হেরা ফোন দিছে জিজ্ঞাসা করে এত কষ্ট করে জিকির আজগার করিয়া আমি জান্নাতের বাগানের ভিতরে বসা রাখছি আর এখন উঠে যাবে ভাই, এটা কিন্তু আমরা মেনে নেব না। যেরকম কথা ঠিক কিনা অবশ্যই ওকে হেরা ফোন দিয়েছে, যেরকম ঠিক কিনা জিজ্ঞাসা করেন একটা যুবক যদি উঠে যাও কোথার কসম আমি কিন্তু বদ্ধ করবো, যেরকম কথা ঠিক কিনা। আর একটু জেলাবেন কথা ঠিক কিনা, এটা বাংলাদেশের দেশ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাঘটা যখন দাবার রসাইলেন, এই দাবার খাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন, গাছের উপরে বসে বললেন স্বপ্নের জন্য কি ভালো লাগতেছে, ভালো লাগতেছে ও শুরুই করি নাই, ভালো লাগবে কেমনে, জোরে কোন কথা ঠিক কি। আর একটু জেলাবেন ঠিক কিনা, আজকে চলবে কার কার চলবে একটু হাত তুলে দেখান। হাত নামান ইমানদার মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাবার খাইয়া গাছের উপর উঠলেন। গাছের উপর ওঠার পর ওই ইমানদার মুসলমান এইবার বাঘটা যায় গাছের নিচে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর বাজার দিয়ে আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ দিকে তাকা দেখে ওই গাছটা বসে, ওই বাঘটা বসে আছে। এইবার বসে থাকার কারণে গাছের নিচে দুইটা ইঁদুর গাছের গোড়া কেটে দেয়। একটা হলো কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। ওই ইমানদার মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নিজ দিকে তাকা দেখতেছে। এই দুইটা ইঁদুর যখন গাছের গোড়া কেটে দেয়, শিকড় গোলা কেটে দেয়, এই গাছটা যখন পড়ে যায়, পড়ে যাওয়ার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচের দিকে তাকা দেখে ওইটা হলো একটা গর্ত, আমি তো গর্তের মধ্যে পড়ে যাব। বেগমপুর মা আমি কি তোমার 5টা তত্ত্ব বলেছি মা, আজকে তোমাদের কথাগুলা বয়ান করে যাব। জীবন বড় তো অনেক মুরব্বীদের বয়ান করেছি, জীবন বড় তো অনেক মুরব্বীর বয়ান করেছি। যুবকেরা তোমরা আজকে যুবকেরা কিন্তু যুবক হয়েছ, সারা রাত তোমরা ফেসবুক চালাও, ওইটা কি করো তোমরা ইন্টারনেট চালাও, ফেসবুক চালাও, টিকটক দেখো, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। সারা রাত বেলা কি যুবকেরা কি তাহাজ্জুদে নামাজ পড়ে নাকি? তাহাজ্জুদে নামাজ পড়ে ওরা কি করে, ওরা খালি মোবাইলটা নিয়ে টি 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 ঠিক কিনা জোরে কন, আর একটু চিলা বলেন ঠিক কিনা। বেগম পুরানো যুবকেরা গভীর মনোযোগ দেয় শোনো, বাজান দিয়ে আমার অত্যন্ত কষ্ট ভালো লাগবে। ইমাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচের দিকে তাকা দেখতেছে দুইটা ইঁদুর যদি চিরুর কেটে দিচ্ছে, এটা দেওয়ার পরে গাছটা যখন পড়ে যাবে, পড়ে যাওয়ার পর এইবার কই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ফুটটা দেখতেছে। ইমানদার মুসলমান হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নটা যখন ভেঙে গেলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। আবার পূর্বে আয়েশা সিদ্দিকা ধ্যান করতেছে কি ব্যাপার, আমি এরকম স্বপ্ন কেন দেখলাম, এই স্বপ্নটা অবশ্যই ব্যাখ্যা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা তো আমি বলতে পারবো না। এইবার আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। ইমানদার মুসলমান মসজিদটা ভিতরে
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে চলে গেছেন। যেমন পূর্বে বাদান দিয়ে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার মায়ের নবীর সামনে বসে আছে। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন চলে আসছেন বাইরে, এইবার দেখতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এইবার দরজায় দাঁড়িয়ে আছে। তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? আয়েশা সিদ্দিকা দুই চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়, ডাকতে বলতেছে হুজুর তুমি মাফ করবে না, আল্লাহর নবীর সাথে একটু কথা বলার জন্য আসছি। বলে ঠিক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে চলে গেছে। বিশ্ব নবীকে ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করবে না, আপনার একটা মহিলা ডাকিয়া আল্লাহর নবী ডাকতে বলতেছে কোন মহিলা ডাকিয়া। ঠিক আছে, এইবার আমার আপনার নবী ওই কথাটা শুনছে কোন কাটিয়াটি পাপা বলিয়া এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছেন। আমার পাপ আমার আপনার নবী ডাকতে বলতেছে বান্দি তুমি কেন মারছ? এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়, এরকম কাঁপা শুরু করেছে। তখন আমার অত্যন্ত ভালো লাগবে, আপনাদের মনটা অত্যন্ত ভালো লাগবে। কবর বড় কঠিন, জোরে জোরে কোন কথা ঠিক কিনা বলেন যে আমার দুনিয়ার বুকে যদি একটা ভালো কাজ করে যাও ওই কবরটা তোমার জন্য জান্নাত হবে, আর যদি খারাপ কাজ করে যাও তোমার আমার জন্য কবরটা জাহান্নামের বাগান হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা আর ওসিলে বলেন ঠিক কিনা। পয়গম্বর মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন আর-রাহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানু আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে জোরে কান আল্লাহু আকবার। কুরআন দিয়ে জীবন গড়ো, আওয়াজ বল কুরআন দিয়ে জীবন গড়ো। এ কোনা কথা কই রে আজকে ওয়াজ করে সিগালা দেবো তোরে কোন কথা ঠিক কিনা ওয়াজ করে কে শুনবে একটু হাত তুলে দেখা না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাত মানে আপনি রাগ করতেছেন, রাগ করতেছেন? হ্যাঁ এ দোকানদার ভাইরা দোকানগুলো বন্ধ করিয়া আজকে সত্যির বক্তার মত একটু শুনে যা, আল্লাহ কে কুসলাই মাফ করে দিবি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন ও ইমানদার মুসলমান এ বেগমপুরের মায়েরা বাগান দিয়ে আমার একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। বাগান দিয়ে আমার কত সুন্দর করিয়া ইমানদার মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা কথা জানার জন্য আসছি। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো একটা কথা আপনার উত্তর দিতে হবে। মায়ের নরে ডাকতে চাইছা কোন কথা বলবা? এইবার আইসা থরথর করে কাঁপিয়ার বলে হুজুর গো আমি যখন ঘুমের ঘরে ঘুমিয়ে যাই, আমি বিছানার মধ্যে ঘুমিয়ে যাই, ঘুমানোর পরে আমি যখন ঘুমিয়ে যাই আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমাকে একটা বাঘ দাবার রসাইছে, আমি দাবারটা খাইয়া গাছের উপর উঠলাম। এইবার গাছের উপর ওঠার পর নিচের দিকে তাকা দেখি বাঘটা গাছের নিচে বসে আছে। এরান তার মুসলমান
দ্বিতীয় নম্বর আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন আয়েশা তারপরে কি দেখলাম বলে ইয়া রাসূলুল্লাহ তারপর দেখলাম দুইটা ইঁদুর, একটা হলো কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। এই দুইটা ইঁদুর গাছের গোড়া কাইটা দিচ্ছে আর ওই গাছটা সুন্দর করিয়া গাছের নিচে টাকা দেখিয়া এইবার গাছটা যখন পড়ে যায় আমি দেখলাম ওই কূপের সামনে পড়ে আছে, ওই কূপের নিচে পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ এই শব্দের ব্যাখ্যা কি? মায়ের নবী ডাকতে বলছে আয়েশা রে এইটা কি তুই এত সুন্দর তুমি স্বপ্ন দেখেছ? এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিই। ওই যে বাঘটা তোমার দাবার রসাইছে ওই বাঘটা সাধারণ বাঘ নয়, ওইটা হলো তোমার জন্য আজরাইল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যুবক ভাই জানকা ওয়াজ করবো না ভাই, আমি এত রাতে আমি ওয়াজ করবো না ভাই, কারণ একটা লোক যদি ওটা বসা করেন ভাই আমার খুব কষ্ট লাগে। না ওয়াজ করবো না ভাই, আমি খেয়ে যাম চলে না নাম জায়গা এই 36 যাবার 36 তাই মনে হচ্ছে। হ্যাঁ আমি তো বেলা যাবো ওয়াজ করি রে, তার আগেই যাবো এটা সেই 36 কাঁচা মাঝে জানলি বাড়ি ঠিক কেনা জানে কর আজকে চলবো হজ করবো চলবো মাশাআল্লাহ। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বপ্নের যুগে এই জিনিসটা দেখলেন আল্লাহর নবী ব্যাখ্যা দিচ্ছেন, হে আয়েশা তুমি যে স্বপ্নটা দেখেছো ওই যে বাঘটা তোমারে দাবার রসাইছে ওই বাঘটা হলো তোমার জন্য আজরাইল। যখন কথা ঠিক কথা বল না কা ওই বাঘটা কি আজরাইল। দ্বিতীয় নাম্বার আমার আপনার নবী বিশ্ব নবী ডাকতে বললেন আয়েশা রে তুমি যখন গাছের উপর উঠলা ওই গাছটা হলো তোমার জন্য দুনিয়া। তুমি যে ওই যে গাছের গোড়া দুইটা ইঁদুর কাটলো, একটা ইঁদুর হলো সাদা আর একটা ইঁদুর হলো কালো, কালো ইঁদুর হলো ওটা রাত আর সাদা ইঁদুর হলো তোমার দিন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই যে কূপটা দেখেছ ওই কূপটা হলো তোমার জন্য কবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাদাম দে কল্লোরাচ্ছিন যাইকাতুল মাউদ। ওই নাম্বার মুসলমান আমার আপনার কিন্তু একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও বেগমপুরের মা বোনেরা, ও বেগমপুরের যুবকেরা, তোমরা দুনিয়ার বুকে বসিয়া কত ফেসবুক ঘেটেছ, তোমরা কত প্রেমিকের সাথে রাতভরা কথা বলো, একটা বার কি তুমি বুঝলা না? একটা বার কি তোমার নজরে তাকাইলা না? অন্তরের সাথে একবারও কি তুমি খেয়াল করলে না? যাইকাতুল মাউত আমার যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মতে চলতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার যে কবরের ভিতরে যাইতে হবে গভীর মনোযোগ চলবেন। ওই কবরটা যদি তোমার জন্য আমলটা ভালো হয় ওই কবরটা তোমার জন্য জান্নাত, আর যদি আমলটা খারাপ হয়ে যায় ওই কবরটা তোমার জন্য জাহান্নাম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাগানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ তাকাও তিল মিজান। যখন আমার আপনার মিজানের পাল্লা বাগানতে এই যে আপনারা কত সুন্দর করিয়া কোরআনের মাহফিলে আসছেন, এইখানে কি এক ধরনের লোক আসছেন? কথা কয় না, এখানে কি এক ধরনের লোক আসছে? এখানে আসছেন নামাজি ব্যক্তিও আছে, ইমানদার ব্যক্তিও আছে, কত মন ভালো নিয়ে আসছে। কেউ সুদখোর আছে, কেউ ঘুষখোর আছে, কেউ পরকিয়া আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা কয় না, আর কোন জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান অত্যন্ত ভালো লাগবে মুসা পয়গম্বর আল্লাহ যে কথাটা বলেছে আমি কিন্তু বাগান দিয়ে আমার
বাগানতে আর রহমান সূরা থেকে কিন্তু আলোচনা করতেছি। ও বাগান ভালো লাগবে। আল্লাহ পাক কত সুন্দর করে ডাক দিয়ে বললেন। এইবার যখন আল্লাহ কথাগুলো বলছেন, মুসা পয়গম্বর এই কথাগুলো শুনে কিন্তু মজা পাইত। বারবার আল্লাহকে ডাক দিয়ে বলতো, মুসা পয়গম্বর ডাকে ডাকে বলতেছে, ও মালিক, তোমার বান্দা কত সুন্দর নবীর উম্মত হইয়া, কত সুন্দর নবী আমার সুপারিশ করিয়া আল্লাহ নেককার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু হাসরের মাঠের দিন তোমার কতগুলা বান্দারা কত সুন্দর করিয়া হাসরের ময়দানে থাকবে। এই ইমানদার ব্যক্তি থাকবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে সে ব্যক্তিও থাকবে, যারা হজ করেছে তারাও থাকবে, সুদখোর থাকবে, জেনাকারীও থাকবে, ওই ইমানদার মুসলমান পাপীর জন্য গুনাহগার বান্দাও থাকবে। এই সমস্ত বান্দাদের তুমি কেমনে জান্নাতে দিবা, আর গুনাহগার বান্দাদেরকে তুমি কেমনে জাহান্নামে দিবা? সব ধরনের লোক তো কারে থাকবে। মুসা পয়গম্বর আল্লাহকে বলার পর আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা রে, এই কথা কি তুই জানতে চাস? জি আল্লাহ, আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসা আমার কথা দাও তো, তুমি জানতে চাও, তুমি 3টা প্রাণী নিয়ে আসবা। এই 3টা প্রাণীর নাম কি আপনারা শুনবেন? শুনবেন? কেডা কেডা শুনবেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ বলতেছে, মুসা বলে কি? বলে তুমি 3টা প্রাণী নিয়ে আসবা। কয়টা প্রাণী? কয়টা প্রাণী? 3টা প্রাণী। 1 নম্বর প্রাণীর নাম হলে ময়ূর। 1 নম্বর প্রাণীর নাম কি? কথা কয় না কে? আরো জোরে হচ্ছে না তো, আরো জোরে। আর যদি কয় জ্বালাতনা মিছিল করা, কেউ কব নৌকা, কেউ কব দান, যে একা একা পেটের বিস্তরে কন করে মিছিল তো খুব করে পারে। আল্লাহ বলবেন, মুসা তুমি 3টা প্রাণী নিয়ে আসবে। 1 নম্বর প্রাণী কি? একটা ময়ূর। 1 নম্বর প্রাণী কি? একটা ময়ূর। 2 নম্বর প্রাণী কি? মোরগ। 2 নম্বর প্রাণী কি? মোরগ। 3 নম্বর প্রাণী একটা কাক। আল্লাহ অর্ডার করে দিবেন, মুসা পয়গম্বর চলে যাইল। যাওয়ার পর মুসা পয়গম্বর 3টা প্রাণী নিয়ে আসবে। এই 3টা প্রাণী নিয়ে যখন আল্লাহর কাছে যখন হাজিরা দিবে, দেওয়ার পর মুসা পয়গম্বর ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি অর্ডার করেছেন, আমি নিয়ে আসছি 3টা প্রাণী। 1 নম্বর প্রাণীর নাম হলো ময়ূর, 2 নম্বর প্রাণীর নাম হলো মোরগ, 3 নম্বর প্রাণীর নাম হলো একটা কাকপক্ষী। এই 3টা প্রাণী নিয়ে আসছি। এই 3টা প্রাণী নিয়ে যখন আল্লাহর দরবারে হাজিরা হয়ে যাবে, হাজিরা হওয়ার পর মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আমি 3টা প্রাণী নিয়ে আসছি, এখন কি করবো? আল্লাহ ডাক দিয়ে বলবেন, মুসা রে 3টা প্রাণী নিয়ে আসছো, 3টা প্রাণীকে জবাই কর। এইবার 3টা প্রাণীকে জবাই করবে। জবাই করার পর মুসা পয়গম্বর ডাক দিয়ে বলবে, আল্লাহ গো আমি 3টা প্রাণীকে জবাই করেছি। আল্লাহ আবার অর্ডার করবে, মুসা এই 3টা প্রাণীকে তুই ছিলা সুন্দর করে কুসা কুসা করে কইটা তুই সুন্দর করিয়া ধোয়া পাকলা করিয়া একটা ডেকের ভিতর উঠাইয়া পাকানো শুরু করে দে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কই আল্লাহ ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি 3টা প্রাণীকে আমি ফাইন করে জবাই করিয়া সিলা কুইটা আমি ডেকের ভিতর উঠাই রান্না করে খাই। ইমানদার মুসলমান, মুসা পয়গম্বর এই 3টা প্রাণী জবাই করল দেন। জবাই করিয়া কুইটা সিলেট ডেকের ভিতরে উঠাইল। উঠানোর পর এবার রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক বলে কি আমার তো রান্না হয়ে গেছে, এখন কি করবা? বলে ঠিক আছে, এইবার এই যে 3টা প্রাণীর গোস্ত তুমি রান্না করেছ মই মশলা দিয়া, বলে রান্না তো হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসা এই 3টা প্রাণীর গোস্ত তুমি ময়ূরের গোস্ত ময়ূরক দাও, এইবার মোরগের গোস্ত মোরগ
মোরগে দাও, কাকের গোস্ত কাকে দাও। মুসা পয়গম্বর কয় আমার দ্বারাই সম্ভব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কোন মুসা পয়গম্বর ক্ষমতা আছে? কথা কয় না আছে? মনে হয় কথা আপনাদের বুঝাইতে পারতেছি না। মুসা পয়গম্বর কিন্তু ক্ষমতা নাই, আল্লাহ কিন্তু ঠিকই অর্ডার করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসা আমার কি মজেজা তুই দেখতে পারবি, আমার কি কুদরতের খেলা তুই মুসা দেখতে পারবি। আমি 3টা বয়র আনতে বলেছি, 3টা প্রাণী, কিন্তু 3টা প্রাণী তুমি জবাই করে কুটে বাসে পাকের ভিতর উঠাইছা, রান্না হয়ে গেছে। ময়ূরের গোস্ত তুমি ময়ূরক দিতে পারলা না, এইবার মোরগের গোস্ত মোরগে দিতে পারলা না, কাকের গোস্ত তুমি কাকে দিতে পারলা না। ও মুসা পয়গম্বর, ওই যে তোর পাটা আছে, তুই এই গোস্ত গুলা নিয়ে যাওয়া তোর পারে রেখায়, বাদ বাকি কাজ আমি আল্লাহ করব। জোরে জোরে কোন মারহাবা। বাদ বাকি কাজ কি করবেন? আল্লাহ করে ভালাই। ইমানদার মুসলমান, মুসা পয়গম্বর এই 3টা প্রাণীর গোস্ত পাহাড়ের উপরে যখন ডাললেন, ডালার পর মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও মালিক, আপনি অর্ডার করেছেন, আমি তো গোস্ত পাকাইয়া পাকের উপর ঢেলেছি, এখন কি করতে হবে? আল্লাহ সুন্দর করে ডাক দেয়, ও মুসা তাকা তাকা দেখ, পারে পুর তাকা তাকা দেখ। এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও ময়ূর, ওই মোরগের যত কাড্ডি মাংস আছে, ওই মোরগের কাড্ডি মাংস গুলা টাস টাস করিয়া এবার চলে আসিয়া, এইবার সুন্দর করে আড্ডি মাংস একত্রিত ব্যবহার করিয়া ময়ূর হইয়া আল্লাহর সামনে চলে আসছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক বাচ্চা মুসা, এইটা প্রাণীর নাম কি? বলে ময়ূর। এই ময়ূরটা কি করছস? আল্লাহ আমি জবাই করে কুটে বেছে রান্না করে পালাইছি। বলে ওই মোরগ কি, ওই ময়ূর কেমনে চলে আসলো? এইবার সঙ্গে সঙ্গে আখিরি নবীর উম্মত যারা হইবা, যারা আমলদার হইবা, হাসরের মাঠের দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আল্লাহ তাতো গাউফিল মিজান, ওই মিজানের পাল্লার দিন যখন নেককার বান্দাদের এত সুন্দর করে ডাক দিবে, ও নবীর উম্মতেরা আর দেরি করো না, যারা আমার নবীর আছে হয়ে গেছো, আমার নবীর প্রেমিক হয়ে গেছো, আমার নবীর উপর যারা দরুদ পড়েছ, আমার নবীর ইত্তেবা করেছ, ওই সমস্ত নবীর উম্মতেরা চলে আসো। ময়ূর, ও নবীর উম্মতেরা ওই ময়ূরের মধ্যে চলে আসো। প্রত্যেকটা নবীর উম্মত গুলা ওই নবীর ডাকে সাড়া দিয়া নবীর প্রেমে জাগ্রত হইয়া আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাদের একটা কার্যকারী আপনাদের শুনে দিয়ে বাজান দেয়া অত্যন্ত ভালো লাগবে। আমরা যেহেতু নবীর উম্মত, কিন্তু নবীর এমন একটা দরুদ শরীফ আছে রে বাজার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা প্রাণীর নাম কি? মাছ। প্রাণীর নাম কি? এক কথা কয় না। আচ্ছা, মাছ থাকে কনে? পানির ভিতরে। এই পানির ভিতর থেকে আল্লাহ একটা মাছ নবীর ভক্ত, যেরকম সুবহান। কার ভক্ত? নবীর ভক্ত। নবীকে এত মহাব্বত করছে, এত ভালোবাসছে, তা বলার মতো না। নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়ছে, যেরকম সুবহান। দরুদ ইব্রাহিম পড়ছে। একটা আমলের কথা আপনাদের শোনা যায়, অত্যন্ত ভালো লাগবে, কথাটা গুরুত্বপূর্ণ। এবার নবীর উপর যখন দরুদ শরীফ পড়লেন, ওই মাছটা পানি ভিতর থেকে নবীকে স্মরণ করছে, আল্লাহ আমি যদি আখিরি নবীর উম্মত হইতাম
তাহলে আজকে আমি পানির ভিতরে থাকতাম না। কিন্তু আমি একটা প্রাণী মাছ, আমি নবীর উপর দরুদ শরীফ পড়ছি, আল্লাহ তুমি একদিন না একদিন তোমার নবীরে দেখা দিও, জোরে কোন সুবহানাল্লাহ। বাস নবীর দরুদ শরীফ পড়ছি। এখন দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহ এত, ওই দরুদ শরীফটা এত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর ওই মাসটা আল্লাহর নবীর এক নজর দেখবেন, যখন তখন দরুদ শরীফ আল্লাহর হুকুম করলো, হে জিব্রাইল তোমরা একটা কাজ করো। বলে কি? বলে ওই পানির ভিতরে একটা প্রাণী আছে, ওই প্রাণীটার নাম হলো মাছ। ওই মাছটা আমার বন্ধুরে এত মহাব্বত করে, আমার আল্লাহরে এত ভালোবাসে, যার জন্য আমি আল্লাহ সইতে পারি না। ওই মাছ যেইখানে থাকুক না কেন, তোরা ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে জেলে হয়ে ওই মাছটা ধরে নিয়ে আসবি, যেরকম সুবহানাল্লাহ। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয়ে গেলেন? জেলে হয়ে গেলেন। জেলে হওয়ার কারণে এবার জেলে যাইয়া বাস ওই নদী চলে গেছেন। চলে যাওয়ার পর জেলেরা সারা রাত খেয়াল দিছে। খেয়াল দিয়া মনে করেন যে ওই যে আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়ছে, ওই মাছটা ওই জালের ভিতর ধরা পড়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। এখন ধরা পড়ে যাওয়ার পর হযরত আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন নম্র ভদ্র আল্লাহর একজন পয়গাম্বর, গরিব মানুষ। আবু বকরের ঘরে কিছু ছিল না, একটা পিয়ালা ছিল, এই পিয়ালা দিয়ে পানি পান করতো, যেরকম সুবহানাল্লাহ। এখন এই আবু বকর আল্লাহর নবীর একটু ডাল ভাত খাবেন, যেরকম সুবহানাল্লাহ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবিকে পরামর্শ করতেছে। বিবি বলে কি, আল্লাহর নবীরে আমি দাওয়াত করব, একটু পেট ভরে খানা খাওয়াবো, যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আবু বকরের বিবি ডেকে ডেকে বলতেছে, স্বামী গো, আমারও তো মন চাই একটু নবীরে দেখার জন্য। আমি মায়ের নবীরে একটু দেখব, আমি কুদ্দুতির নবীরে একটু দেখতে চাই, আমার নবীরে কি আমি দেখতে পারবো না? আবু বকর ডাকতে বলছে, বিবি রে, তাহলে আমি একটু নবীরে দাওয়াত করবা। এইবার সঙ্গে সঙ্গে আবু বকরের বিবি আবু বকরের সঙ্গে পরামর্শ করা, এইবার পরামর্শ করে মসজিদ নবী তোরা গেলেন। আবু বকর ডাকতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনার একটু দাওয়াত করলাম, আপনি কি আমার বাড়িতে যাবেন? এই কমা দেন তো, এটা একটু কমা দেন। জিকির করে লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজানরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চলে গেছেন বিশ্ব নবীর কাছে। এইবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী দাওয়াত দিয়া পড়াইছে। এইবার আল্লাহর নবীর সঙ্গে বসে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করলেন। এইবার আবু বকর যখন দাওয়াত করলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বসেন। ওই মানদার মুসলমান, এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীর কাছে বসা। মানদার মুসলমান, আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ডেকে ডেকে মুতাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর আপনারা দাওয়াত দেয়, আবু বকর কি আপনারা খাওয়াইতে পারবে? আমার মায়ের নবী ডাকতে বলছে, ও আবু বকর, তুমি দাওয়াত দিছো, তোমার দাওয়াত আমি কবুল করেছি, যাও যাও, তোমার বাড়িতে আমি আগামী কালকে চলে যাব। এইবার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বাড়িতে এসে বিবি